যদি তার বাপ মার সেবা যত্ন করে, বাপ মাকে যদি দেখে, যদি খেতে দেয়, তাহলেও দোষী লয়। আপনারা যারা বাপ হয়েছেন, আমি সহ, আমিও বাপ হয়ে গেছি, যারা বাপ এবং মা, তাদের জন্য একটা হাদিস শুনেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলেটির বয়স যখন 7 বছর হবে, ওলামায়ে কেরামগণ আছেন, মুফতি সাহেবরা জিজ্ঞাসা করবেন, নবী বলছেন তোমার ছেলেটির বয়স যখন 7 বছর হবে, তখন থেকেই তুমি তাকে ট্রেনিং দাও। কিসের? ওযু করার ঢং শেখাও। তুমি নামাজ পড়তে যাবে তো তুমি তোমার সঙ্গে করে তোমার ছেলেটাকে নামাজের জন্য নিয়ে যাও। নামাজ পড়ার আদেশ করিও না, সাথে নিয়ে যাও। আপনারা হয়তো পাহাড়ি এলাকার লোক বলে দেখেননি, আমি দেখেছি আমাদের ওই এলাকায় দুইটা গরুর ঘাড়ে জোয়াল চাপা গাড়ি টানছে, আর একটা নতুন দামড়া গরুকে দেখছি তো দড়িতে বেঁধে ওই গাড়ির বাউড়ে বেঁধে ধুয়ে আছে। দুইটা গরুতে গাড়ি টানছে আর এই পিছনে বাউড়ে বাঁধা গরুটা শুধু হাঁটছে। এর মানে কি? এর মানে হলো এটাই যে এখন তো হাঁটা শিখ, পরে তোকে গাড়ি টানা করাবো। এখন তো হাঁটা শিখ, তোকে টানা করাবো পরে, এখন তো হাঁটা অভ্যাস কর। আমাদের সিধরের গ্রামের ভিতর দিয়ে একটা নদী গিয়েছে, সেই নদীতে ভরপুর বালি থাকতো। ভাদ্র মাসের চাঁদনি রাতে আমরা রাত 11টা-12টা পর্যন্ত বালিতেই লাফালাফি করতাম। এখন মুড়ি ভাজার লেগে কয়টা বালির দরকার হয়েছে তো বালি কিনতে হয়েছে। এক টিন বালির দাম বলছে 80 টাকা। তাহলে মুড়ি ভাজতে গেলে ওই বালি কিনতে হবে না? হবে না? কিনতে হয়েছে। যার জন্য আর নদীতে বালি নাই, শুধু মাটি খটখট করছে আর পানিতে ডুবা। তো দেখতাম যে রাত্রিবেলায় চাঁদনি রাতে যাদের নাঙুল ছিল তাদেরকে দেখতাম যে দামড়া দামড়া দুইটা গরু কিনে নিয়ে গেছে রাজগ্রামের হাট থেকে বা গোপালপুর থেকে। তো এই রাতের বেলা তো আর ঘাড়ে জোয়াল চাপাই, নাঙুল নেই, ইদিক সিদিক ইদিক বিদিক করি শুধু আহা বাবা ভাই টাই 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 করি বেড়ে যাও। লিয়া কানে নাঙুল বাহিবা তো জমিতে যাও, সে যে জমিতে যাব কিন্তু তার আগে ওকে দাওয়াছি। দাওয়া মানে আর ঘাড়কে শক্ত করছে। এই বালি টানাই তোর ঘাড়কে শক্ত করবো, শেষবেলায় জমিতে নিজেই ফেলবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7 বছর যখন বয়স হবে তখন বাপ হিসাবে তোমার ছেলেকে ট্রেনিং দাও, ওযু করা শেখাও, নামাজের উঠা বসা শেখাও। 8 বছর বয়স হলেও ট্রেনিং এর মধ্যেই থাকবে। 9 বছর বয়স হলো ট্রেনিং এর মধ্যেই রাখো, কোচিং দাও। 10 বছর বয়স হলো এই ফাঁকেই ছেলেটাকে শুদ্ধভাবে কোরআন পড়া শেখাও। 11 বছর যখন বয়স হয়ে যাবে, 4 বছর টাইম পাওয়া গেল। ক বছর? 7 বছরের পর থেকে 8, 9, 10, 11, কত বছর হলো? এই 4 বছর একটা ছেলেকে যদি কন্টিনিউ আপনি তারবিয়াত দেন, নামাজ পড়ার নিয়ম কানুন শিখান, তো শিখতে পারবে না? পারবে না? এই 4 বছরের মধ্যে ছেলেটাকে যদি পড়াবো মনে করেন তো কোরআন শিখতে পারবে না? পারবে না? নবী পাক বলছেন 4 বছরে উপযুক্ত ভাবে ট্রেনিং দাও, দিয়ে 11 বছর বয়স যেমনই হবে তেমনি তুমি তোমার ছেলেকে নামাজ পড়ার জন্য হুকুম দাও। যদি না পড়ে নবী বলছেন ওকে মারো। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন মারো। কোন নেতার কথা বলছি না,
সমগ্র জগতের পয়গম্বরের কথা বলছি, নবী বলছেন মারো হাতে। হাতের মারেও যদি সে নামাজ না ধরে না পড়ে তো নবী বলছেন লাঠিতে মারো। লাঠির মারেও যদি সংশোধন না হয় তাহলে ওর ভাত বন্ধ করে দাও। এতেও যদি না শুনে তবে ঘরে ভরি শিকলি তোলো আর জানালাতে মুখ লাগাই ওকে কবলাও। নামাজ পড়বি না পড়বি না বল। যদি পড়বো বলি রাজি হয় ওয়াদা করে তাহলে শিকলি নামাইন দাও, ছেলে বাহির করো। যতক্ষণ পর্যন্ত না কবলিবে নামাজে ততক্ষণ পর্যন্ত ওকে ঘরের ভিতরেই ভরে রাখো। এই 4 বছরের ট্রেনিং পাওয়ার পর 11 বছর বয়স থেকে যদি ছেলেটাকে আপনি নামাজি বানাতে পারতেন, কোরআন শিখাতে পারতেন, তাহলে ওই ছেলেটাকে আর বলতে হতো না যে বাপ মাকে মারিস না। ওই ছেলেটাকে আর বলতে হতো না যে মার গর্দনে হাত দিয়ে বাড়ি থেকে বাহির করিস না। এই যে তালবিলিম দেখছেন, এই তালবিলিম একটু আগে দেখলেন একটা এজ্জারা ছেলে এলো না, আর বাপের নাম জিজ্ঞাসা করলাম তো যে সেমিম, এই সন্তোষপুরেই বাড়ি। বাচ্চা ছেলে, এজ্জারা ছেলে, বয়স বোধহয় 6 বছর পার হয়ে 7 বছরে পলছে। বেটা ছেলে এখন 8 বছরও হইতে পারে, ওর মা বলতে পারবে। তো চট করে স্টেজে উঠিয়েছি, আমার হাত দোকানকে ধরি চুমলে জিজ্ঞাসা করলাম কোন কতি পড়ছো, পড়াশোনা করছো? তো যে জি। কোথায়? তো যে কাইলকাপুরে, তার মানে মাদ্রাসায় পড়ছে। তোমার আব্বার নাম কি? তো যে সেমিন। আমি একজন মাওলানা, আমি একজন আলিম, আমাকে সালাম দিয়ে আমার হাত চুমতে হয়। নিশ্চয় কোনো জায়গায় কোনো ওস্তাদের কাছেও শিক্ষা পেয়েছে। যদি কোনো ওস্তাদ তাকে শিক্ষা না দিত তাহলে আমার হাত চুমতো না, বরং মোটরসাইকেল খাড়ো করে ঠুলে হয়তো যাই পাম্প ছেদ দিত, হাওয়া বাহির করে দিত। তাহলে আপনি যদি আপনার ছেলেকে আর মেয়েকে 7 বছর বয়স থেকে 11 পর্যন্ত কন্টিনিউ 4 বছর মা কাকে বলে প্রশিক্ষণ দেন, বাপ কাকে বলে যদি এটা শিখান, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ যদি ট্রেনিং দেন, কোরআন শরীফ যদি শুদ্ধভাবে ওকে পড়া শিখান, নামাজের যদি কোচিং দেন, ওই ছেলেটাকে আর বলতে হবে যে বাপ মাকে মারিস না। না। এবার বলেন কজন বাপ আছেন এখানে নিজের ছেলেকে 7 থেকে 11-র মধ্যে কোরআন পড়া শিখিয়েছেন, নামাজের ট্রেনিং দিয়েছেন, আর 11 বছর বয়সে আপনার ছেলেকে নামাজ পড়ার জন্য হুকুম করেছেন? এরকম একটা বাপ থাকলেও হাত তোলেন নাই। তাহলে ছেলেটা আসামি হলো বিয়া করার পর, কিন্তু আপনি আসামি আগে। আপনি আসামি আগে। যদি আল্লাহর দরবারে ছেলেটাকে প্রশ্ন হয় যে তুমি তোমার বাপ মাকে খেতে দাওনি কেন, আপনার ছেলে আল্লাহর দরবারে প্রশ্ন করবে বা অভিযোগ জানাবে যে আল্লাহ, তোমার নবীর ফরমান মোতাবেক আমাকে 7 বছর থেকে 11 পর্যন্ত নামাজের কথা শিখায়নি, কোরআন পড়া বুঝায়নি, বাপ মা কাকে বলে এই শিক্ষাই তো দেয়নি। আমি মূর্খই থেকে গেছি, নিরক্ষর থেকে গেছি, আমার মধ্যে ওই বিদ্যাই আসেনি যে মা কাকে বলে, আমার মধ্যে সেই ইলম আসেনি যে বাপ কাকে বলে, আমাকে সেই বিদ্যা বাপ মা দিতে পারেনি। গৌসে আজম কাকে বলে, আমাকে সেই বিদ্যা দিতে পারেনি। খাজা গরিবে নামাজ কাকে বলে, আমার বাপ মা সেই ইলম দিতে পারেনি। ইসলাম কাকে বলে, আমার বাপ মা সেই ইলম শিক্ষা দিতে পারেনি। নবী কাকে বলে, আল্লাহ কাকে বলে, কবর কাকে বলে, হাসর কাকে বলে, ফুলসিরাত কাকে বলে, হাউজে কাউসার কাকে বলে, মিজান কাকে বলে, কোন পথে চললে আল্লাহ নারাজ হবে আর কোন পথে চললে মৃত্যুর পর জান্নাতের হকদার হওয়া যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটাই তোমার বাপ মা দেয়নি, তাদেরকে শোনান। আমাকে শিখাইনি কেন? আমাকে শিখাইনি কেন? ছেলেকে আসামি করার আগে আমরা যারা বাপ হয়েছি
বলুন আমাদেরকে আসামি হইতে হবে না, হবে না? জোরে বলেন। বেটা খেতে দেয় না, খুব কেস করি বেড়ালে। আপনি যে ছেলেকে পড়াননি, কি কেস কে করবে? এর জবাব কে দিবে? এর হিসাব কে দিবে? বাপ। ছেলে মেয়েদের জন্য যেমন বাপ মায়ের সেবা করা ফরজ, ঠিক তেমন বাপ মা হয়ে নিজের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা দেওয়াটাও ফরজ। আপনি প্রথমে নিজেই ফরজের উপরে আমল করেননি, যার জন্য শ্বাসবালায় দাঁতে আঙুল কাটছেন, ছেলের নামে বিচার ডেকে বেড়াচ্ছেন। আমি বলবো নবীর ফরমান মোতাবিক ছেলে মেয়েদেরকে শিক্ষা দেন। আপনাকে মাদ্রাসায় ভর্তি করতে হবে না। শ্রীরামপুর মাদ্রাসায় ভর্তি করার দরকার নাই, গোপালপুর সুহাগিয়া মাদ্রাসায় ভর্তি করার দরকার নাই, কাশিল্লা মাদ্রাসায় ভর্তি করার প্রয়োজন নাই, সাইদাপুরে পাঠাতে হবে না, মোরারই নতুন বাজার দিতে হবে না, কালকাপুরেও পাঠানোর প্রয়োজন নেই, আশপাশের কোনো মাদ্রাসাতেও পাঠাবার দরকার নেই। আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনার বাড়িতেই আপনার ছেলেটা স্কুলেও পড়া হবে, আর কোন যোগ্য মাওলানাকে দিয়ে বাড়িতেই আপনার ছেলেকে শুদ্ধভাবে কোরআনের শিক্ষাও দেওয়া হবে। বলেন বাংলা প্রাইভেট পড়াচ্ছেন না, পড়ান না? ইংরেজি প্রাইভেট পড়াচ্ছেন না, পড়ান না? যদি কোনো মেয়ে বা ছেলে প্রাইভেট না যায়, তোর মা উস্কাঠি তুলছে, আই তোকে ধুনি দিছি, আই উস্কাঠিতে ধুনি দিছি, আই তোর বাপের নাম ভুলেন দিছি, এমনি প্রাইভেট দিয়াছি, মাসে 300 করে টাকা লাগছে, আর তুই কেমন ছেলে প্রাইভেট যাস না, আই তু আই তু। ওই ছেলের বাড়ি ঢুকলো না, বই কইখান গেলি প্রাইভেট হাঁটলো। এই মৌলানা সাহেব আখলাকুল হোদা সাহেব মসজিদে ইমামতি করে, আপনাদের এই মসজিদে ডাঙ্গাপাড়ে একটা মৌলানা সাহেব ইমামতি করে, মুশাররফ হোসেন সন্তোষপুর মসজিদে ইমামতি করে, আরো কেউ কোন মসজিদে ইমামতি করে। মাইকে মুখ লাগাই মৌলবীদেরকে ডাকতে হয়েছে। মা বোনদেরকে বলছি, আপনারা নিজের নিজের ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠিয়ে দেন, মসজিদে পাঠিয়ে দেন, পাঠিয়ে দেন বলার পরেও আপনার ছেলে মসজিদে যায় না, আপনার মেয়েকে আপনি মসজিদে পাঠান না। কেন জানেন? ওই যে বাংলা প্রাইভেটে 300 লাগে, মসজিদে পড়াইতে গেলে 1 টাকাও লাগে না। ইনকেস যদি কোনো মসজিদের মৌলবি 4-5টা ছেলে মেয়েকে উপযুক্ত ভাবে বগদাদি কায়দা ইয়াসসারনাল কোরআন পড়িয়ে কোরআন ধরার উপযুক্ত করেছে, পরশুদিন হয়তো কোরআন ধরাবে, এমনি হয়তো হাসির ছলেই বলল ইয়ার কি করে, আরে রুবিনা, আরে কুলসুম, এ রবিউল, এ মনিরুল, তোদেরকে তো আমি পরশুদিন কোরআন শরীফ ধরাবো, তো তোর আব্বাকে বলিস আমাকে যাহাতে একটা লুঙ্গি দেয়। মানে 6 মাস ধরে পড়াইছে, 5টাও টাকা দেয়নি, তো বেচারার মনের চাহিদা যে বলি দেখি যদি দেয়, তোর আব্বাকে বলিস আমাকে একখান লুঙ্গি দিবে। তোর বাপকে তো মেয়েটা পেলে না, পাহাড়ে পড়িয়াছে, বাড়ি এসে ওর চুলহার পাহাড়ে ওর মা রাঁধি ছিল, ওর মাকে বলছে মা পরশুদিন আমি কোরআন ধরবো। ধরবি তো তোর আব্বাকে বলবি কোরআন কিনে এনে দিবে। আর আমাদের মৌলবি সাহেব বলছিল যে তোর আব্বাকে বলিস এখন লুঙ্গি দিবে। বলা শেষ হয়নি, একবারে মেজা কেটি কোন মৌলবি টুটি পালি দিয়ে না, বেতন দিয়ে না, কোরআন ধরে বেটা আবার লুঙ্গি। দাঁড়া তোর বাপ আইসু, মৌলবি কেমন শিখাছি। এই তো সমাজ, এই সমাজে আমরা বাস করছি। একটা হাই স্কুলের মাস্টার ৭৭,০০০ টাকা বেতন পায়, বৈকাল বেলায় ওই স্কুলেরই ছেলে মেয়েকে প্রাইভেট পড়ায়। গার্জেনরা খুশি হয়ে মাস ফুরায় না, আগেই 500 টাকা করে মাস্টারের পকেটে ভরে দেয়।
আমার টাকা পড়ান, আমার টাকা পড়ান, আমার টাকা পড়ান। আজ পর্যন্ত কোনো মায়ের লাল, আজ পর্যন্ত কোনো বাপের বেটা মুখ ফুটে কথাটা বলতে পারেনি যে আপনাকে সরকার তো ৭৭,০০০ টাকা দিচ্ছে, আপনি বৈকাল বেলায় পড়াবেন, তাতে ৫০০ টাকা করে মাসে কেন নেবেন, ৩০০ টাকা কেন নেবেন, ৪০০ টাকা কেন নেবেন, বরং আপনি খুশি হয়ে দিচ্ছেন। তার মানে আপনি যত বাংলাকে গুরুত্ব দিলেন, অঙ্ককে গুরুত্ব দিলেন, ইতিহাসকে গুরুত্ব দিলেন, কোরআনের শিক্ষাকে ওই গুরুত্ব দিলেন না, ইসলামের শিক্ষাকে সেই গুরুত্ব দিলেন না। মৌলবীর ৭০০০ টাকা বেতন দিচ্ছেন, ওইটা নিয়ে আপনাদের ফাটাফাটি, কাটাকাটি, মারামারি, মৌলবীর বেতন বন্ধ, মৌলবীর পালুই বন্ধ। আপনাদের এই শিক্ষার প্রতি গুরুত্ব নাই। যে বাংলা ইংরেজি পড়াইছে লাগে বিএ পাস করালছেন, ওই বিএ পাস করা মাস্টারদেরকে বলেন গা যে আমার বেটা কেন ভাত দেয় না, আমার বহু কেন আমার পাতে ভাত খোলেন, ওদেরকে বলেন গা স্কুলে যান, স্কুলের হেডমাস্টারকে বলেন গা কেন মৌলবীর কাছে এসছেন। মৌলবীকে বলছেন বাপ মা সম্পর্কে ওয়াজ করেন, বাপ মা সম্পর্কে ওয়াজ করেন। ও তুমি তোমার ছেলেকে অমানুষ করি থুইন দিবে আর হাজা আমাকে বলবে ভাত দিতে বলেন। আগে মানুষ বানাও, তারপরে ভাত লিও। ছেলেকে আগে মানুষ করো, তারপর ভাতের দাবি করবা। মানুষই করতে পারলাম না আর ভাতের দাবি করব? আমার তো ছেলে অমানুষ হয়ে আছে, ও তো মানুষই হয় না। ও বাপেরই খিদমত কি বুঝবে আর মায়েরই খিদমত কি বুঝবে? বাপ নিজের নিজের দায়িত্ব পালন করা আমাদের অপরিহার্য দায়িত্ব। এখানে মসজিদে এসার নামাজ পড়লাম একাই একাই, তো নামাজ পড়ার একটা টাইম টেবিল তৈরি করা আছে, ভিতরে একটা বাল্ব দিয়ে আছে জ্বলছে, তো টাইম দেখা যাচ্ছে। নিচে দেখলাম লেখা আছে গ্রাম সন্তোষপুর ডাঙ্গাপাড়া অক্তিয়া মসজিদ। ওপরে লেখা আছে কোরআন শরীফের আয়াত। কি লেখা আছে? ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের জন্য ফরজ করা হয়েছে তার নির্দিষ্ট সময় মোতাবেক। নামাজ পড়তে গেলে সময় শর্ত, সময় লাগবে, সময় না হলে আপনার নামাজ হবে না। তার জন্য কোরআন বলছে কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়েই নামাজ পড়তে হবে। এই বক্সটা বন্ধ করেনি বোধহয় নাকি গো? বক্সটা যে বন্ধ করতে বললাম, আল্লাহ তাআলার বাণী, ইন্নাস সালাতা আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নির্দিষ্ট সময়ে মুমিন ব্যক্তিদের জন্য নামাজ ফরজ, নামাজ ফরজ, নামাজ ফরজ। জানেন আফসোস কোন জায়গায়? আমাদের সুন্নি হানাফিদের জমি দেওয়া, আমাদের সুন্নি হানাফিদের, খারাপ সেন্স নেবেন না, সুন্নি হানাফিদের তৈরি করা জমি দান করা, ওই জমির উপরে মসজিদ তৈরি হলো দোতলা, সেই মসজিদে নামাজ পড়ছে দীর্ঘদিন ধরে, চলছে 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 চলতে 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 হঠাৎ করে দেখছি যারা সুন্নি হানাফি তারা বাধ্য হয়ে ওই মসজিদটা ছেড়ে চলে আসছে, আবার নতুন করে জায়গা কিনে মসজিদ বানাচ্ছে। ওই পুরাতন মসজিদটা কে দখল করলো? তো যে দেওবন্দিরা। কে দখল করলো? লামুঝাবিরা। কে দখল করলো? ফারাজিরা। দখল করাকরি কখন হয়? আমার যদি দল ভারী হয় তাহলে আমার জমি কেউ দখল করতে পারবে না। আমার যদি দলে লোক না থাকে তাহলে আমার বাড়ি কেউ দখল করে নেবে, করার কিচ্ছু থাকবে না।
আমাদের সুন্নি হানাফিদের তৈরি করা মসজিদ অন্যদের দখলে চলে গিয়েছে, অন্যদের দখলে চলে যাচ্ছে। এর পিছনে একটাই কারণ যে আমাদের হানাফি মাযহাবে নামাজি কম, নামাজি কম, নামাজি কম। আপনি যদি নামাজি হতেন, আমি যদি নামাজি হতাম, কন্টিনিউ 5 ওয়াক্তের যদি মসজিদ ভরা নামাজ পড়তাম, তাহলে আমাদের হাত দিয়ে নির্মাণ করা, আমাদেরই দান করা জায়গার উপরে তৈরি করা মসজিদ কসম খোদার কোনোদিনই আমাদের বেহাতি হতো না, দখলের বাইরে যেত না। কিন্তু দুর্বলতা তো ওই জায়গায় যে আমরা নামাজি লয়। মসজিদ তো আমাদের দুতলা, মসজিদ তো মার্বেল করা, মুজাহিদ করা, টাইলস দেওয়া। সুবহানাল্লাহ, পায়খানা বাথরুমের দিকেও তাকাই দেখছি তো আবার চিকচিক করছে, পায়খানা বাথরুমটাও দেখছি চকচক করছে। কিন্তু মসজিদে 30 বছর আগে যেমন এক কাতার হতো, এখনো দেখছি তো ওই এক কাতারই হয়েছে। ভুল বলছি কথাটা? 30 বছর আগে দেখলাম যে মসজিদে এক কাতার বা এক লাইন লোক নামাজ পড়তো, সেই মসজিদে এখনো দেখছি ওই এক কাতারই পড়ছে। মানে আগেকার 10টা মলছে, আবার 10টা যোগ হলছে, ওদিককার 5টা মলছে, এদিকে 5টা যোগ হলছে। কিন্তু এক কাতারের জায়গায় 2 কাতার হলো না, 2 কাতারের জায়গায় 3 কাতার হলো না, 3 কাতারের জায়গায় 4 কাতার হলো না। কারণ একটাই, যে আমরা বাপ যারা নিজের ছেলেকে নামাজের প্রশিক্ষণ দিলাম না। আপনি তো নিজেই নামাজ শিখাচ্ছেন 50 বছর বয়সে, 40 বছর বয়সে, 61 বছর বয়সে। আপনি আপনার ছেলেকে শিক্ষা দিবেন কি করে? আপনাকেও যদি আপনার বাপ ওই 11 বছর বয়সেই নামাজ ধরাতো, তাহলে নিশ্চয় আপনিও আপনার ছেলেকে 11 বছর বয়সেই নামাজটা ধরাতেন। আল্লাহর পয়গম্বর হাবিবে কিড্ডেঘাট শেহনশাহে জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মা মিনার লাল মুরুদ্দুল হাল মক্কার হেলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের প্রচার করতে গিয়েই নবীর গলাতে গামছার ফাঁস লেগেছে। এই নামাজের প্রচার করতে গিয়েই নবীর নামাজের অবস্থাতে পিঠের উপরে উটের ভুঁড়ি চাপানো হয়েছে। এই নামাজের জন্যই তায়েফের ময়দানে কাফিরদের দ্বারাই নবীকে মার খেতে হয়েছে। এই নামাজের জন্যই বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামরা শহীদ হয়েছে। এই নামাজের জন্যই উহুদের প্রান্তে সাহাবায়ে কেরামরা নিজের জানকে কুরবানি করে দিয়েছে। এই নামাজের জন্যই সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হোসেন কারবালার সরজমিনে শহীদ হয়েছে। যিনারা শাহাদাত বরণ করে শহীদ হয়ে নিজের জানকে কুরবানি দিয়ে নামাজকে জিন্দা করে গেলেন, সেই নামাজ পড়তে আপনার সময় হয় না, টাইম হয় না, টাইমেই কুলাই না। কিন্তু শুনে রাখুন, হাদিস প্রমাণ করছে যে হর অবস্থাতেই সকল সময়তে যে কোনো পরিস্থিতিতেই আপনি থাকেন না কেন, আপনার জন্য নামাজ ফরজ, আপনার জন্য নামাজ ফরজ। নবী পাক বলেছেন, আল্লাহ যদি তোমাকে দাঁড়িয়ে থাকার শক্তি দিয়েছে, তাহলে দাঁড়িয়ে কেরাত করে রুকু করো, সাজদা করো। যদি দাঁড়াতে না পারো, নবী বলেছেন তুমি বসে বসে নামাজ পড়ো। যদি বসতেও না পারো, নবী পাক বললেন পশ্চিম দিকে পা লম্বা করে দাও, পূর্ব দিকে মাথা করো, মাথার নিচে একটু উঁচু বালিশ লাও, হাঁটুটাকে একটু জড়ো করো, আর চোখের ইশারাতেই তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত কঠিন মসলা নামাজ। বসে পারো না তো শুয়ে পড়ো, সাজদা করতে পারো না তো চোখের ইশারাতে পড়ো, চোখের ইশারা করবে নামাজ পড়ো, নামাজ পড়ো। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই এই নামাজ তোমাদেরকে বেহায়াইপনা থেকে দূরে রাখে,
দূরে হটাই, তবে নামাজের মতন আপনি নামাজ পড়বেন ইনশাআল্লাহ আজিজ। জানেন আপনারা নিশ্চয়ই শুনেছেন ইতিহাস, বদরের প্রান্তে সাহাবায়ে কেরামদের সংখ্যা মাত্র 313 জন। নবী সহ গিয়েছেন যুদ্ধের ময়দানে, কাফিরদের সংখ্যা হাজারের বেশি। নামাজের টাইম হলো জুম্মার দিন, সুবহানাল্লাহ, জুম্মার দিন। নবী পাক বললেন 313 জন সাহাবী তোমরা দুই ভাগে বিভক্ত হও, এক দল সাহাবী চলে এসো, আমার পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ো। তোমাদের যখন নামাজ পড়া হয়ে যাবে তখন তোমরা ওই জায়গায় যাবে, ওদেরকে আবার পাঠিয়ে দিবে, ওরা আবার নামাজ পড়বে। সাহাবায়ে কেরামরা খুব কাকুতি মিনতি করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমনিতেই তো আমাদের সংখ্যা কম, কাফিরদের সংখ্যা বেশি, আমরা যদি এই অর্ধেক লোক নামাজ পড়তে যাই তাহলে আরো কমে যাব, তাহলে অনায়াসে কাফিররা জয় লাভ করবে, আমাদের পরাজয় হবে। আমার নবী বললেন যুদ্ধ করাটাও যেমন আল্লাহর হুকুম, নামাজ পড়াটাও আল্লাহর হুকুম। আমরা তো আর ব্যক্তিগত কাজে যাচ্ছি না, আল্লাহরই হুকুমের ওপর আমল করব। তুমি আল্লাহর কাজ করো, তাতে 4টাই হোক আর 5টাই হোক, দল কমলো না বাড়লো ওই টেনশন তোমাকে নিতে হবে না। আল্লাহ যেহেতু ফরজ করেছে নামাজ পড়ো, যুদ্ধে কে জয়লাভ করবে কে হেরে যাবে ওই টেনশন তোমার নেই। সাহাবায়ে কেরামরা দুই ভাগে বিভক্ত হয়ে পালাপালি করে নামাজ পড়লেন। কসম খোদার, শেষ পর্যন্ত বিচারের ক্ষেত্রে পাওয়া গেল কাফিরদের পরাজয় হলো, মুসলমানদের জয় হয়ে গেল, মুসলমানরা জয় লাভ করলো। আজকে বলতে মৌসিরি এই সরষে মারছি কি করি, নামাজ ছেড়ে যাব, ধান মারছি কি করি ছেড়ে যাব, আমি পাহাড়ে আছি কি করি ছেড়ে যাব। কিন্তু শুনুন, আপনি যে ধান মারছেন, আপনি যে আলু লাগাচ্ছেন, মাটির নিচে একটা আলুকে পুঁতে ভেলি তৈরি করে চলে এলেন বাড়ি, ওই মাটির রসে আলুকে রসাই, আলুর চামড়াকে ফুটাই, গাছ বাহির করার দায়িত্ব কার? জোরে বলেন আল্লাহ। গাছ বাহির হলে এবার মাটি ভেদ করে ওপরে উঠলো, শাখা পোশাখা ছাড়তে লাগলো, ঝাপড়া হঙ্গাল, ছাগলে যাতে মুচড়াই নালাই, গরুতে যাতে দুমড়াই নালাই, আপনি পহারা দিলেন। ওই মাটির ভিতর আপনি একটা আলু লাগিয়েছিলেন, ওর পাত্তা নাই, ও পচে গেছে, ও মাটির সাথে মিশে গেছে। আপনি এবার 3 মাস পর যদি মাটি হাঁটকাই দেখছেন তো সুবহানাল্লাহ, ওই গাছের গোড়াতে শিকড়ে শিকড়ে 12টা আলু ধরিয়াছে, 12টা আলু ধরেছে। আল্লাহ রাব্বে কায়নাত বলেন, বান্দারা তুমি যদি আমার নামাজকে ছেড়ে আলু লাগাও, সেই আলু যদি তোমার 12টা হয়, ওই আলু লাগা বন্ধ করে যদি আমার নামাজের ডাক শুনে নামাজ পড়তে আসো, তো আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার ওই 12টার জায়গায় আমি 24টা ধরিয়ে দিতে পারি। এবং বোনেরা, নিজের কর্মকে প্রাধান্য দিয়ে আপনি নামাজকে তরক করে দিলেন। কিন্তু একটা থিওরি মনে রাখবেন, একটা হাই স্কুলে যদি ছেলে মেয়েরা পড়ছে, ক্লাস চলছে, খুব চলছে, পড়ছে, পড়া চলাকালীন পিউনের দ্বারাই ঢং 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 করে ঘন্টা বেজে গেল, ও সময় ছুটির টাইমে লয়, ক্লাস চলতে চলতে ঘন্টা বাজলো। ঘন্টা বাজলো মানেই ছেলে মেয়েদের মেমোরিতে ঢুকে গেল যে নিশ্চয় আমাদেরকে ফিল্ডে যেতে হবে। মাস্টাররাও ফিল্ডে নামলো, ছেলে মেয়েরাও ফিল্ডে নামলো। কিন্তু একটা ছেলে পাকার পাকা, ওদেরকে আমি পড়া কামাই করব না, আমি পড়া বন্ধ করব না, স্কুলের হাই বেঞ্চে বসে ও পড়িয়ে দিয়েছে। মাস্টার দেখতে পেলে ছেলেটা ফিল্ডে যায়নি। এই কি নাম রে তোর? রে এই যে মন্টু, ফিল্ডে যাসনি কেন? তুই আমি যে পড়িছি, পড়া যে কামাই হবে আমার, তার লেগে যায়নি। মাস্টার বলছে, বেয়াকুফ, পড়াবো তো আমরাই তো পড়াবো,
তোকে কে পড়াবে? তোর বাপ নয়, তোর মা নয়, আমরাই তো পড়াবো। তো কখন তোকে পড়াইতে হবে আর কখন মিটিং এ ডাকতে হবে, কখন তোকে ফিল্ডে হাজির করতে হবে, এটা আমরা যতটা জানি তুই অতটা জানিস না। বল তুই ফিল্ডে যাসনি কেন? কাল কান ধরে উঠা বসা কর। পড়া চলাকালীন ঘন্টা শুনে কোন ছেলে যদি ফিল্ডে না যায়, মাস্টারের কাছে অপরাধী হবে। আজান শুনে নিজের কর্মকে বন্ধ করে আপনি যদি নামাজে না যান, আল্লাহর কাছে আপনাকে অপরাধী হতে হবে। আল্লাহর কাছে অপরাধী হতে হবে না? আপনার ধানের ফলন কে দেয়? সরষের ফলন কে দেয়? মুসরির ফলন কে দিয়েছে? আপনার ক্যাসার মেশিনকে কে চালাচ্ছে? সুবহানাল্লাহ। একটা থ্রেসার আর ক্যাসার, এই মেশিন গুলাকে ভাড়া লাগে। আল্লাহ বলছেন, বান্দা আমি যে কত মেশিন তোমাকে দিয়েছি, তুমি তো ভাড়া দাও না। আল্লাহর দেওয়া হাত একটা মেশিন, আল্লাহর দেওয়া চোখ মেশিন, আল্লাহর দেওয়া কান মেশিন, আল্লাহর দেওয়া পা মেশিন, আল্লাহ তাআলার দেওয়া মুখের ভিতরে দাঁত, এটা ক্যাসার মেশিন থেকেও খাতারনাক। আর ওই মুখের ভিতরে একটা মেশিন দিয়েছে আল্লাহ, কম্পিউটার। এখান থেকে 1 সিরিঞ্জি রক্ত দিয়ে দেন, কম্পিউটারের ল্যাবে দিয়ে দেন, রিপোর্ট দিবে সুগার কত, তো যে 125 খালি পেটে, আর ওইটা তো যে 275। এটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, রঙও হতে পারে, রাইটও হতে পারে, ভুল ভাল হতে পারে না, পারে না। কিন্তু আল্লাহর দেওয়া কম্পিউটার, এখানে থালা নেন, বড় প্লেট নেন, খেজুর, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ, আঙ্গুর, বেদানা, আপেল, পায়েস, মুড়ি, পেঁয়াজি, চপ, সিংহাড়া, ওইখানে রেখে দেন ছোলা ভিজা আর আদা দেবারে শক্ত করে চোখ দুটাকে বন্ধ করে দেন, দেখতে দিয়েন না। ওকে বলেন খা, একটা একটা করে মুখে দিবে, দিবে যে খেজুর, কাঠবাদাম, পেঁয়াজি, বেদানা। বলবে না, বলবে না? ও তো দেখতে পাই না, ওকে কে বলে দিছে? ও তো দেখতেই পাই না, কে বলছে ওকে? আর এই মুখের ভিতরে যে কম্পিউটার, এই কম্পিউটারের রিপোর্ট দিচ্ছে এটা খেজুর, এটা বেদানা, এটা আপেল, এটা কলা, এটা পায়েস, এটা সিংহাড়া, এটা তোর চপ, এটা তোর পেঁয়াজি, এটা হলো তোর আদা, এটা লবণ, এটা মিষ্টি, এটা নিম, এটা তেঁতুল, এটা আম, এটা কাঁঠাল, এটা জাম। এই রিপোর্টটা দিচ্ছে আল্লাহর দেওয়া জিহবা নামক একটি কম্পিউটার। আল্লাহ বলছেন, বান্দারা আমি যদি চোখের ভাড়া চাইতাম দিতে পারতো না, হাতের ভাড়া চাইতাম দিতে পারতো না, পায়ের ভাড়া চাইতাম দিতে পারতো না, দাঁতের ভাড়া চাইতাম দিতে পারতো না, জিহবার ভাড়া চাইতাম দিতে পারতো না, আর তোমাকে দিতেও হবে না। সব মেশিন আমার, ব্যবহার করো। তুমি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার সব ভাড়া মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে সব মাফ করে দেব, শুধু 5 ওয়াক্তের নামাজ পড়ো। মসজিদ কিসের জন্য? নামাজের জন্য। স্কুল কিসের জন্য? পড়ার জন্য। মাদ্রাসা কিসের জন্য? ইসলামিক শিক্ষার জন্য। ইদারা কিসের জন্য? পানি পাওয়ার জন্য। লাইটটা কিসের জন্য? আলোকিত হওয়ার জন্য। যদি আলোই না হয় তো লাইটের কি দরকার? মারো, ভেঙে দেওয়াকে। মসজিদে যদি নামাজই না হয় তাহলে মসজিদের কি দরকার? মসজিদের দরকার তো তখন হবে যখন মসজিদের লোক নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আকা মুস্তাফা বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন ব্যক্তি যদি আল্লাহর উদ্দেশ্যে একটা মসজিদ নির্মাণ করে, অথবা সেই মসজিদ নির্মাণ করতে গিয়ে যদি একটা ইট দান করে, আমার নবী বলেছেন জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ একটা ঘর বানিয়ে রাখে। সুবহানাল্লাহ। ওই মসজিদে কোরআনের শিক্ষা হয়, আল্লাহকে সাজদা করা হয়। আল্লাহ রব্বে কায়নাতের কালাম কোরআন শরীফের মধ্যে লেখা আছে, লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন
হে নবী, হে মুস্তাফা, এই কোরআন যদি আমি কোনো পাহাড়ের ওপরে অবতীর্ণ করতাম, তাহলে তুমি দেখতে পেতে সেই পাহাড় ফেটে যেত না, ভেঙে যেত না, বরং ধুলোর মতো বাষ্পের আকার ধারণ করে ওই পাহাড় নিশ্চিহ্ন হয়ে যেত। আপনাদের পাহাড়কে ফাটাবার জন্য হুল ভরতে হয়েছে, সুইচ টিপি বম ফাটাইতে হয়েছে, তাই এক কোনা ধসে না, ফাটল ধরছে। পরবর্তীতে আবার ওকে কোন রকম ভাবে ভাঙছেন, ওই ডাম্পারের নিজাই মেশিনে ভরছেন, দিয়ে কুচি করছেন, যাই করছেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, তাহলে সেই পাহাড় ফাটতো, ভাঙতো তা নয়, বরং ধুঁয়ার আকার ধারণ করি পাহাড়ের অস্তিত্বটাই হারিয়ে যেত। তাহলে কোরআনের ওজন কত ভাবেন। আর ওই কোরআন আমার নবীর উপরে অবতীর্ণ হয়েছে, প্রধানের উপরে নয়, পঞ্চায়েতের মেম্বারের উপরে নয়, কার উপরে? আমার নবী মুস্তাফার উপরে। দুমুনা বস্তাতে যদি ধান ভরা থাকে, আর এই বাবুকে যদি বলি মাথায় করে নিয়ে যাও, মাথায় যেমনই চাপালাম তো ধস করে বসে গেল একনাতে, ওই দুমুনাতে ধানের বস্তা এই ছেলেটার মাথায় দিলাম তো গুড়গুড় করে বনরামপুর নিয়ে চলে গেল। সমাজের লোক দেখলেই বলবে এর থেকে শক্তি অরি বেশি, এর থেকে এর শক্তি কম, এর থেকে শক্তি অরি বেশি। যেই পাহাড় কোরআনের ভার সহ্য করতে পারেনি, সেই কোরআন আমার নবীর ওপরে অবতীর্ণ হয়েছে। প্রমাণিত হচ্ছে যে পাহাড় অপেক্ষা আমার নবীরই শক্তি বেশি, আমার নবীর ওজন বেশি। সেই নবীর ওজন কত, আমার নবীর পাওয়ার কত, নবীর ক্ষমতা কত, এটা আপনাকে তাফসীর দ্বারাই প্রমাণ দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের যে মসজিদ সন্তোষপুর ডাঙ্গাপাড়ার অক্তিয়া মসজিদ, আমি নামাজ পড়তে ঢুকলাম, দেখলাম মেঝাতে টাইলস বসা আছে, সাইডেও দেখলাম মোটামুটি 6 ইঞ্চির টাইলস দেওয়া আছে, একটা সাইডে দেখলাম নাই, আরেক জায়গায় কিছু দেখলাম যে প্লাস্টার করা নাই। তো এই প্লাস্টারের জন্য, টাইলসের জন্য জালসাটার করার উদ্দেশ্য, আইসিডিএসের স্কুল ভাবিয়েন না যে আসবে এসে বিরিয়ানি খাই পালাবো, ওইরকম যদি নিয়ত থাকে তো আমি বলবো আসিয়েন না। যাই হোক, আমি বলছি ওই টাইলসের যেটা লাগবে মোটামুটি ধরে নেন 50 পেটি লাগবে, 50 পেটি। তো 50 পেটি টাইলস যদি লাগে, তো এক পেটি টাইলসের দাম মিস্ত্রি সহ ধরলেন 1000 টাকা, তাহলে এক পেটির দাম 1000, 1000 টাকা দিলেন মানে এক পেটি টাইলস দেওয়া হলো। আপনাদের মধ্যে যদি কেউ পারেন যে মৌলানা সাহেব বাড়ি ঘর মেলা করে আসি, তো মসজিদে আমি 2 পেটি টাইলস দেবো, 3 পেটি দেবো, 4 পেটি দেবো, 5 পেটি দেবো, লাগবে কিন্তু 50 পেটি। বাপমার নামে? হ্যাঁ গো, শুধু বাপমার নামটা বললে যদি বিহাটো করতে চাচা তো শ্বশুর শাশুড়িরও নাম বলা হইতো। হ্যাঁ, শুধু বাপমাকে নিয়ে আর কত টেনি বেড়েবে। সোহানা, এই দেখেন আমাদের মহিজুদ্দিন চাচা আবার 500 টাকা দিয়েছে। বাপ মা আত্মীয় স্বজন কিন্তু মুখ ফুটি হসব করে বাহির করতে পারলে না যে শ্বশুর শাশুড়ি সিদ্ধা নাই, তো বলবে কি? সুবহানাল্লাহ। আব্দুর রাকিব 1000 টাকা মানে এক পেটি টাইলসের দাম আব্দুর রাকিব সাহেব দিয়েছে। আর 500 টাকা আমার চাচা মহিজুদ্দিন, মানে হাফ পেটি ধরে নেন, 2 জন ব্যক্তি হলে এক পেটি টাইলসের দাম 1000 টাকা। 5 পেটি যদি হয় তাহলে 5000 টাকা। 50 পেটি টাইলস লাগবে। যদি 5 পেটি করে দেন তো 10টা লোক দরকার, যদি 2 পেটি করে দেন তাহলে 25টা লোক দরকার, 1 পেটি করে যদি দেন তাহলে 50টা লোক দরকার।